যে 3 আমলের মাধ্যমে একজন মানুষ মায়ের গর্ভ থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ হয়ে যাওয়ার সুসংবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তন্মধ্যে থেকে প্রথম যে আমলের কথা বলতে চাই সেটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা হাযাল বাইত ফালাম ইয়ারখুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মু। যে ব্যক্তি হজ করবে বাইতুল্লাহ এবং তার সে হজে কোনো প্রকার পাপাচার হবে না, পাপ মুক্ত হজ যে করতে পারবে, হজে গিয়ে সে কোনো প্রকার হজ পরিপন্থী কাজ করবে না, নারীগটিতে কোনো অপরাধ করবে না, এমনকি নিজের বৈধ স্ত্রীর সঙ্গে থাকলে যে সময়গুলোতে শারীরিক সম্পর্ক নিষিদ্ধ সে সময়গুলোতে যথাসম্ভব সে আল্লাহর বিধানকে পরিপূর্ণ মানবে, অর্থাৎ সে শারীরিক সম্পর্ক করবে না। যে এই শর্ত পূরণ করতে পারবে এবং পাপমুক্ত গুনাহমুক্ত পরিচ্ছন্ন ফ্রেশ একটা হজ যে ব্যক্তি করতে পারবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইরকম হাজী সাহেব হতে পারে, সব হাজী সাহেবের জন্য নয়। এরকম হজ করতে পারলে এই হজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হজ করে যখন সে ফিরে আসবে, একটি শিশু, নবজাতক শিশু মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার সময় যেরকম তার কোনো পাপ থাকে না, তার অ্যাকাউন্টে যেরকম কোনো অপরাধ লেখা থাকে না, তার প্রোফাইল যেরকম ক্লিন থাকে, পরিষ্কার থাকে, এরকম সদ্য ভূমিষ্ঠ হওয়ার সন্তানের মতো নিষ্পাপ হয়ে তাকে নিজের মাতৃভূমিতে নিজের ঠিকানায় আল্লাহ তাআলা আসার তৌফিক দান করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাইতুল্লাহর হজ্জে মাবরুর, যথাযথ এবং পবিত্রতম হজ, গুনাহমুক্ত হজ করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে। মোহতারাম হাজরিন, আল্লাহর ঘরের হজ, এটার জন্য পয়সার যতটা প্রয়োজন তার চাইতে নিজের আন্তরিক প্রচেষ্টা এবং এটার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া, চোখের পানি ফেলা, মনের আকুতিটা অনেক বেশি প্রয়োজন। বহু পয়সাওয়ালা মানুষ আছে যাদের নসিবে হজ হয় নাই, আবার বহু কম পয়সার মানুষ আছে আল্লাহ যাদেরকে হজের তৌফিক দিয়েছে। এর জন্য দরকার হলো ইমানি টান, ইমানি আকর্ষণ, বাইতুল্লাহর প্রতি টান, আল্লাহর প্রতি ভালোবাসা, আখিরাতমুখী মানসিকতা। এটি যত বেশি মানুষ লালন করবে, আল্লাহর ঘর জিয়ারতের জন্য যত বেশি চোখের পানি ফেলে দোয়া করবে, অল্প পয়সা সংগ্রহ করা মানুষকে আল্লাহ তাআলা তার কুদরতে তিনি বিশেষভাবে আল্লাহর ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করবেন। আমরা দোয়া করি আজকের এই মাহফিলে যত হাজার মানুষ এখানে উপস্থিত আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বাইতুল্লাহর মেহমান হয়ে তারপরে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করো। যারা একবার গিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করো। সময়ত উপস্থিতি, আমরা জীবনে বহু স্বাদ আস্বাদন করেছি। আমাদের দেশের অনেক মানুষ আজকাল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে শুধু ঘুরতে যান, এবং বেশ কিছুদিন আগে একটি আন্তর্জাতিক মিডিয়াতে রিপোর্ট হয়েছে যে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক, চোখে পড়ার মতো সংখ্যক মানুষ শুধুমাত্র আমাদের আশেপাশের বিভিন্ন দেশে ঘুরতে যান এবং মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে। আরও পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ যান। এই যাওয়াটা দোষের নয়, মানুষ রিফ্রেশমেন্টের জন্য, আল্লাহর কুদরত এটি প্রত্যক্ষ করবার জন্য আল্লাহর জমিনে বিভিন্ন প্রান্তে প্রান্তে যাবে ইমানদার, সে নির্দেশ করানো করেছে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যদি বাইতুল্লাহর সফর কারোর করা না হয়ে থাকে, সে যদি আল্লাহর ঘরের মেহমান হয়, মক্কা মদিনা একবার যাওয়ার তৌফিক হয়, ইমানের যে স্বাদ এবং যে তৃপ্তি এর মাধ্যমে অনুভব হয়, অন্য কোনো আমলে, অন্য কোনো কাজে এরকম ইমানি তৃপ্তি, ইমানি স্বাদ, ইমানি মধুরতা কখনো আস্বাদন করা সম্ভব হয় না। মোহতারাম হাজরি, এজন্য দেখবেন যারা বাইতুল্লাহ একবার গেছে তারা আবার যাওয়ার জন্য পাগল পড়া থাকেন, অস্থির থাকে। যারা গিয়েছেন তাদের সাথে কথা বলে দেখবে, পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেকে আমরা যেয়ে থাকি। আমি অনেক জায়গায় যাওয়ার তৌফিক হয়েছে। আপনি যদি তাজমহল একবার যান, আমি একবার গিয়েছি, এরপর দ্বিতীয়বার যদি আমাকে যেতে বলেন, আমার খুব একটা আগ্রহ থাকবে না, কারণ এটা দেখেছি একটা আশ্চর্যজনক স্থাপনা, অনেক বড় একটা স্থাপনা দেখেছি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার যদি কেউ দেখে বড় জোর, তো তৃতীয়বার দেখার আর কোনো আগ্রহ থাকবে। কিন্তু মসজিদে হারাম এবং মসজিদে নববী শুধুমাত্র 2, 4, 5 বার নয়,
অগণিতবার দেখার পরও মানুষের মধ্যে কখনো এটা দেখার তৃষ্ণা, এখানে গিয়ে ইবাদত করার পিপাসা, এটা কখনো মেটে না। এটি হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। তিনি দোয়া করেছেন যে আল্লাহ, এই ঘর আমি নির্মাণ করলাম, পৃথিবীর মানুষের মনকে এটার দিকে আকৃষ্ট করে দেন যাতে কিয়ামত পর্যন্ত মানুষ আসতে থাকে। প্রায় ৪,৫০০ বছর আগে নির্মাণ করেছেন এই ঘর তিনি পুনর্নির্মাণ আল্লাহর নির্দেশে তার ছেলে ইসমাইলকে সাথে নিয়ে। আজও পর্যন্ত এই ৪,৫০০ বছর পর্যন্ত পৃথিবীর সকল প্রান্ত থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রতি বছর আল্লাহর এই ঘর জিয়ারত করার জন্য যায়। আরেকটি স্থাপনা সারা বিশ্বে আপনি দেখাতে পারবেন না, যে স্থাপনা ৪,৫০০ বছর তো দূরের কথা, ২০০-৫০০ বছর পর্যন্ত সেখানে যাওয়ার জন্য মানুষ বেহাল থাকে, বেচারা বেকারার থাকে, অস্থির থাকে, বেচैन থাকে। সেখানে যাওয়ার জন্য মানুষ উদ্গ্রীব থাকে, নিজের পকেটের টাকা গাঁটের টাকা খরচ করে মানুষ সেখানে যাওয়ার জন্য পাগল পড়া থাকে। এই মসজিদে হারাম ছাড়া আল্লাহর জমিনে আপনি আরেকটি জায়গা এই লেভেলের মানুষের আগ্রহ আছে, ভালোবাসা আছে, এবং সে ভালোবাসা হাজার হাজার বছর পর্যন্ত আছে, এরকমটি দেখানো যাবে। ইসলামের সত্যতার অন্যতম একটি প্রমাণ এটি। আপনি বাইতুল্লাহর প্রতি যে আকর্ষণ মানুষকে দেখবেন, সেই ৪,৫০০ বছর থেকে যে শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল এই মক্কাকে আবাদ করার পর যে বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেছেন, তারপর থেকে আজও পর্যন্ত যে মানুষ আসছে, এরকম হয় নাই যে মাঝে ২-৪-৫০০ বছর এই ঘরে আর কেউ যায় নাই, অন্য কোথাও গিয়েছে, আরেক জায়গার প্রতি আকর্ষণ হয়েছে, এরকম হয় নাই। ৪,৫০০ বছর পর্যন্ত একটা ঘর গোটা পৃথিবীর মানুষকে মোহাবিষ্ট করে রেখেছে, নিজের প্রতি নিজে আকৃষ্ট করতে পেরেছে। এটা একমাত্র সম্ভব যে এটি আর কারোর ঘর নয়, এটি স্বয়ং রব্বুল আলামিনের ঘর। স্বয়ং রব্বুল আলামিনের কুদরতে, তার বিশেষ রহমতে, অনুগ্রহে, এবং আল্লাহ রব্বুল আলামিনের নবী এবং রাসূলদের অলৌকিকত্ব, বাইতুল্লাহর মুজিজা এবং অলৌকিকত্বের অংশ হলো এটা যে এত হাজার হাজার বছর পর্যন্ত একটা ঘরের আকর্ষণ পৃথিবীর মানুষের মধ্যে টিকে থাকে। এরকম আরেকটা স্থাপনা পৃথিবীতে কোনো মানুষ কোনোদিন কল্পনাও। ঠিক একইভাবে কোরআনের মতো মহাগ্রন্থ আপনি আরেকটি পাবেন না, যে গ্রন্থ মাত্র ১০০ বছর পরও তার প্রতি মানুষকে আকৃষ্ট করতে পারে। এই কোরআন নাজিল হয়েছে পৃথিবীর বাসীর কাছে ১৪৫০ বছর আগে। ১৪৫০ বছর ধরে অনবরত গোটা পৃথিবীর মানুষকে পাগল করে রেখেছে এই গ্রন্থ। এই গ্রন্থ লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের পক্ষে মুখস্থ আছে, স্মৃতিতে আছে। এই গ্রন্থ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তেলাওয়াত করছে। ১৪৫০ বছর যাওয়ার পরও এই কোরআনের আবেদন, এর প্রতি আগ্রহ, এর প্রতি ভালোবাসা, এর প্রতি শ্রদ্ধা, এর প্রতি টান, এটাকে অনুসরণ করার প্রতি যে আগ্রহ আছে, সেটি বিন্দু পরিমাণ কমে নাই, বরং কিয়ামত যত নিকটবর্তী হবে এর অনুসারীদের সংখ্যা কমবে না, বাড়বে ইনশাআল্লাহ। পৃথিবীতে আরেকটা বইয়ের নাম বলতে পারবেন যে বই ২০০ বছর আগে লেখা হয়েছে, লেখক চলে গেছেন, ২০০ বছর পরও এই বইয়ের আবেদন তখন যেমন ছিল এখনো তেমন আছে, সবার কাছে এটা প্রাসঙ্গিক, সবার কাছে গ্রহণযোগ্য, এরকম আরেকটা বই দেখাতে পারবেন? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বই, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। সেজন্য তার মিরাকল, এটা তার মুজিজা, এটা তার অলৌকিকত্ব, যে এই বই সাধারণ কোনো বই নয়, সাধারণ কোনো বই এরকম হতে পারে না। এটা আসমানি গ্রন্থ পাওয়ার প্রমাণ। ঠিক একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে প্রিয় করেছে, মানুষের কাছে সবচেয়ে ভালোবাসার পাত্র বানিয়েছেন, সবচেয়ে জনপ্রিয় করেছে। ১৪৫০ বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন। আজও পৃথিবীর কোনো প্রান্তে যদি তাকে কেউ কোনো কটু কথা বলে, তাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করে, নামাজি মুসলমান তো পরের কথা, যে না মুসলমান ঠিকমতো নামাজও পড়ে না, সালাতও আদায় করে না ঠিকঠাক মতো, গাফলতি করে, ওই মুসলমানও পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অমর্যাদা করে, অপমান করে কোনো কথা বললে সে সহ্য করতে পারে না, তার হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়ে যায়। মোহতারাম হাজরি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আল্লাহ তাআলা মানুষের অন্তরে এরকম দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরা, আপনার আলোচনা এবং প্রশংসাকে আমি সমুন্নত করে দিয়েছি, পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দিয়েছি। আজ বিভিন্ন খেলোয়াড় পিছনে আমাদের যুবকরা অনেকে ছুটে বেড়ান। অনেক খেলোয়াড় তথাকথিত তারকা, তাদের লক্ষ লক্ষ কোটি কোটি ফলোয়ার আছে, আমি জানি। তাদের সোশ্যাল মিডিয়াতে ফলোয়ারের একজন আরেকজনের ফলোয়ারের রেকর্ড ভঙ্গ করে না, আমি জানি।
কিন্তু আপনি কি বলতে পারেন এই সমস্ত খেলোয়াড়ের মৃত্যুর পর 100 বছর পর পৃথিবীতে তাদের এই ফলোয়ার থাকবে? গত 100 বছর আগে যে সমস্ত নায়ক, মহানায়ক, তারকা, বিনোদন কর্মী এবং খেলোয়াড়রা ছিল, আজ পৃথিবীতে তাদের নাম নেয়ার মতো মানুষও, এমন একজন শাসকের নাম বলতে পারবেন, এমন একজন রাজার নাম বলতে পারবেন, এমন একজন ক্ষমতাধর মানুষের নাম বলতে পারবেন যে মাত্র 200-300-400 বছর আগে পৃথিবীর রাজত্ব করেছে, তখন তাকে লক্ষ লক্ষ মানুষ বাহবা দেওয়ার মতো ছিল। আজ ওই ব্যক্তিকে যদি ঢাকা শহরের ব্যস্ততম জায়গায়, চট্টগ্রাম শহরের ব্যস্ততম জায়গায়, আপনার সিরাজগঞ্জ শহরের ব্যস্ততম জায়গায় যদি তার 14 গোষ্ঠী ধরে গালিগালাজ করে, তার জন্য চোখের পানি পড়বে, ব্যথা লাগবে, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে? 400 বছর আগের কোন রাজার জন্য কাদার মতো মানুষ পাওয়া যাবে? ওই রাজার নামও জানে না বেশিরভাগ মানুষ, ঠিক কিনা বলেন? 1450 বছর আগে চলে যাওয়া একজন মানুষ আজও পর্যন্ত পৃথিবীতে তিনি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, কোটি কোটি মানুষের হৃদয়ে অবস্থান করছেন। এটি একমাত্র সম্ভব হয়েছে তখনই যখন তিনি আল্লাহর মনোনীত রাসূল এবং দূত হয়েছেন। এটা দুনিয়ার সমস্ত সিস্টেমের ঊর্ধ্বে, এটা তার অলৌকিকত্ব, এটা তার মিরাকল, এটা তার মুআজিজা। এগুলো আমাদেরকে বিশ্বাস করতে সহায়তা যোগায় যে এগুলো আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এই দিন আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন। সেদিন কোরআন হয়েছে সবচেয়ে জনপ্রিয় গ্রন্থ, এবং এই কোরআন 1450 বছর পর্যন্ত জীবন্ত এবং প্রাসঙ্গিক, পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে অবস্থান করে নিয়েছে। আজ সুইডেনের কোন অমুসলিম, সুইডেনের কোন রাজনীতিক, সে পুলিশি প্রহরায় কোরআন পুড়িয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের, মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। সৌদি আরব, তুরস্কের মতো বাংলাদেশ থেকেও প্রতিবাদ করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে। আমরা প্রত্যেকটা মানুষ সেটার প্রতিবাদ করি। আজও পর্যন্ত সেই 1500 বছর আগে নাজিল হওয়া গ্রন্থ, সেটাকে কেউ অবমাননা করলে আমাদের মনে কষ্ট হয়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আরেকটি গ্রন্থ পৃথিবীতে এরকম দেখানো যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এরকম জনপ্রিয়, এত মানুষের মধ্যে ভালোবাসা আছে, এরকম আরেকটা মানুষ পাওয়া যাবে? কদিন আগে একটা আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট দেখেছিলাম যে ইংল্যান্ডের মতো দেশে, অমুসলিম প্রধান দেশে সবচেয়ে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ, যে নামটি সবচেয়ে বেশি মানুষ তার সন্তানের জন্য নির্বাচন করেছে, অন্য কোন নাম। এমনকি সেখানে খ্রিস্টান প্রধান এলাকা হওয়ার কারণে স্বয়ং ঈসা আলাইহিসসালামের বা তার পরিবারের কারোর নামে নামকরণের এরকম রেকর্ড নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে নামকরণের যত রেকর্ড, এখান থেকে প্রমাণিত হয় এ মানুষ কোনো সাধারণ মানুষ নয়। মোহতারাম হাজিরিন, ঠিক একইভাবে বাইতুল্লাহ এমন একটা ঘর, আল্লাহ এই ঘরের প্রতি 4500 বছর পর্যন্ত মানুষের যে আগ্রহের কেন্দ্রবিন্দুতে এটি পরিণত হয়েছে, ভালোবাসার পাত্রে পরিণত হয়েছে। এটার প্রতি মানুষ আকৃষ্ট হয়। 4500 বছর পর্যন্ত মানুষ যাচ্ছে। একজন মানুষ তার জীবদ্দশাতে 10, 20, 30, 40 বার পর্যন্ত যাচ্ছে। তারপরে এই ঘরের প্রতি যাওয়া, সেখানে গিয়ে ইবাদত করার যে তৃষ্ণা আছে, বিপাশা আছে, সেটা কখনো মেটে না এবং সেটা কখনো শেষ হয় না। এটা একমাত্র এই ঘরের মিরাকল, এই কোরআনের মিরাকল, এ রাসূলের মিরাকল এবং মুআজিজা। এটা আল্লাহ তাআলার কুদরতের অংশ। এগুলো আমাদেরকে বিশ্বাস করতে সাহায্য করে। এই দিন কোন মানুষের বানানো দিন নয়, এই দিন শান আরশে আজিম থেকে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের প্রতি আমাদেরকে পরিপূর্ণ ঈমান আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, তো বলছিলাম, বান্দার যে আমল বান্দাকে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেয়, সে আমলটির ভিতরে প্রথম আমল হলো, যদি কেউ পাপ মুক্ত এবং গুনাহ মুক্ত, রাফাস এবং ফুসুক মুক্ত কোনো হজ করে আসতে পারে, যে হজে কোনো ঝগড়াঝাটি করে নাই, গুনাহ করে নাই, পাপাচারে লিপ্ত হয় নাই এবং যৌনতা সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে নাই, এরকম কোন হজ যদি কেউ করে আসতে পারে, সে ব্যক্তি তার বাড়িতে, তার দেশে ফিরে আসবে নিষ্পাপ শিশুর মতো গুনাহমুক্ত হয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম পথ বারবার করার তৌফিক দান। সবাই নিয়ত করবো তো ইনশাআল্লাহ। আপনি হয়তো গরিব অভাবী মানুষ হতে পারেন, আপনার আমার সামর্থ্য না থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসম্ভব বলতে কিছু, আমার চোখের পানি ফেলে দোয়া থাকতে হবে, আল্লাহ তোমার ঘরের ধ্বজ তুমি তৌফিক দাও। আমি বারবার বলি, কয়েকটা ইবাদতের নগদ স্বাদ আছে। আপনি যদি এটা না আস্বাদন করেন, তাহলে আপনাকে বলে বোঝানো কঠিন হবে। এর ভিতরে একটা হলো বাইতুল্লাহর হজ, বিশেষ করে হজের সময় আরাফাতের ময়দানের দোয়া। এমন কোনো পাষাণ পাওয়া কঠিন হবে, এমন কোনো পাষণ্ড পাওয়া কঠিন হবে, এমন কোনো শক্ত হৃদয়ের মানুষ পাওয়া কঠিন হবে যে আরাফাতের ময়দানে গিয়েছে, হজ করেছে, আর হৃদয় তার বিগলিত হয় নাই। ভাইরা আমার, অবর্ণনীয় স্বাদ এবং তৃপ্তি আল্লাহ তাআলা এর মাধ্যমে দিয়ে থাকেন। যারা দুনিয়াতে মাদকের স্বাদ আস্বাদন করেছে, যারা দুনিয়াতে টাকা পয়সা কামানোর নেশায় বুঁদ হয়েছিলেন, যারা দুনিয়াতে বহু হারামের স্বাদ আস্বাদন করেছেন কিংবা অনেক হালাল বিষয়ের স্বাদ আস্বাদন করেছে,
আল্লাহর ওয়াস্তে যদি হজ না করা হয়ে থাকে, আপনি পবিত্র অন্তর নিয়ে একটু একবার হজ করে আসুন, আপনার পুরো মনোজগৎ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বাইতুল্লাহর বারবার হজ করার তৌফিক দান করুন। দ্বিতীয় যে আমলটি মানুষকে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেয়, সকল গুনাহ মাফ করে দেয়, সে আমলটি হলো, যদি কোনো ব্যক্তি সুন্দর এবং উত্তম রূপে ওযু করে। উত্তম রূপে ওযু কিভাবে হয়? উত্তম রূপে ওযু হবে তখন যখন এই ওযুতে আপনি কোনো পানির অপচয় করবেন না। আমরা আজকাল শহুরে জীবনে, এমনকি গ্রামেও, আমরা ট্যাপে ওযু করি। বেশিরভাগ মানুষ ট্যাপে ওযু করতে গিয়ে যে পরিমাণ পানি আমরা ব্যবহার করি, নিচে যদি একটা বালতি রেখে আপনি একটু দেখার চেষ্টা করেন যে কি পরিমাণ পানি আপনি ব্যবহার করেন, তো দেখা যাবে একবার ওযুতে প্রায় 1 বালতি পানি পুরোপুরি লেগে যায়। ঠিক না ঠিক? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারিমে অপচয় করতে নিষেধ করেছেন। ঈমানদার কখনো অপচয় করতে পারে? পানি আমার ট্যাঙ্কিতে অনেক আছে, এই অজুহাতে আমি পানি অপচয় করব না। আমার ট্যাঙ্কিতে থাকতে পারে, আরেকজন ট্যাঙ্কিতে নাও থাকতে পারে। সমুদ্রেও যদি কেউ অজু করে, সেখান থেকে পানি নিয়ে অজু করার সময় যেন অপচয় না করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। এজন্য আপনার অজুটা সুন্দর হবে তখন যদি আপনি অজুতে অপচয় না করেন। দ্বিতীয়ত, আমরা অনেকে কথা বলতে বলতে অজু করে বিসমিল্লাহ বলি না, অজু শুরুতে বিসমিল্লাহ বলতে ভোলা যাবে না। তৃতীয়ত, অজুতে মেসওয়াক করতে হবে। বেশিরভাগ মুসলমানরা মেসওয়াক ভুলে গেছে, আমরা শুধুমাত্র ব্রাশ এবং টুথপেস্ট নির্ভর হয়ে গেছি। আপনি ব্রাশ টুথপেস্ট ব্যবহার করেন, কিন্তু মেসওয়াকের যে ফজিলত, মেসওয়াকের যে উপকারিতা, এর যে মর্যাদা, এটা কখনো অন্য কোনো বিষয় দ্বারা অর্জিত হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল, যে আমলটা করতে করতে দুনিয়া থেকে চলে গেছেন, সেটার নাম মেসওয়াক। মেসওয়াক এমন একটি আমল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য কষ্টকর হবে এই আশঙ্কা না থাকলে আমি মেসওয়াক করাটাকে অপরিহার্য করে দিতাম, বাধ্যতামূলক করে দিতাম, সবার জন্য এটাকে আবশ্যক করে দিতাম, প্রত্যেক নামাজে, প্রত্যেক ওযুতে। মোহতারাম হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের বিভিন্ন জায়গায়, তার দৈনন্দিনে বারবার তিনি মেসওয়াক করতে থাকতেন। এই জন্য মুসলমানের পকেটে মেসওয়াক থাকবে। দাঁতের মধ্যে মেসওয়াকের ঘর্ষণের ফলে মানুষের ঈমান বৃদ্ধি পায়, এটা নানাভাবে প্রমাণিত। অনেক উলামা ইকরাম বলেছেন মেসওয়াক এর মাধ্যমে মানুষের ঈমানে মৃত্যু নসিব হয়। অতএব মেসওয়াক আপনার ওযুতে যেন অবশ্যই থাকে। ওযুর মধ্যে সুন্নাহ সম্মত ওযু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেটা যেন হয়। শীতে বিশেষ করে ওযু করার সময় আমরা অনেকে খুব তাড়াহুড়া করে ওযু করি, কোনোর এদিকে হয়তো শুকনা থেকে যায়, অথবা কানের লতিতে শুকনা থেকে যায়, কিংবা কপালের উপরে শুকনা থেকে যায়। ভালো করে ডলে ওযু করা, বিশেষ করে পায়ের গোড়ালি এবং গিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইলুল লিল আতাবি মিনান নার, তোমাদের পায়ের গিরা এবং গোড়ালি এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভালো করে ডলে ওযু করো, ওযুর যত্ন নাও, বিশেষ করে শীতের সময়। অতএব উত্তম রূপে যখন আপনি ওযু করবেন, এরপর যদি কেউ দাঁড়িয়ে আল্লাহর জন্য সালাত আদায় করে, ওযুর তাহিয়াতুল ওযু সালাত আদায় করে, অথবা যে কোনো সালাত আদায় করে, এরপরে আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণকীর্তন করে, আল্লাহর মর্যাদা বর্ণনা করে এই সালাতের পর, তাহলে সেই ব্যক্তিকে এবং আল্লাহর দিকে সে ধাবিত হয়। দুনিয়ার সব কিছু ভুলে আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর কথা জিকির করে, আল্লাহর দিকে মনোনিবেশ করে, মনকে আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ করে, আকৃষ্ট করে এবং আল্লাহকে স্মরণে আনে। তাহলে যে উত্তম রূপে ওযু করে, এরপরে দাঁড়িয়ে সালাত আদায় করে, নামাজ পড়ে, এরপরে নামাজ পড়ার পর আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণকীর্তন করে, আল্লাহর মর্যাদা বর্ণনা করে, এই সবগুলো হয়ে যেতে পারে সূরা ফাতিহা পড়লে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা হয়ে গেল। আর রহমানির রহিম, আল্লাহর ফানা গুণকীর্তন হয়ে গেল, আল্লাহর মর্যাদা বর্ণনা করা হয়ে গেল। এরপরে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে পরিপূর্ণভাবে নিজেকে মোতাওয়াজ্জহ করে, আল্লাহর দিকে মনোনিবেশ করে, আল্লাহর কথা স্মরণ করে যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা, তার কাছে আমাকে যেতে হবে, এই আমলগুলো যদি কেউ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ব্যক্তি এই আমলগুলো করার পর সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু যেরকম মায়ের পেট থেকে মাত্র দুনিয়াতে এসেছে, তার কোনো পাপ বলতে কিছু নেই, নিষ্পাপ শিশু, ঠিক এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সেরকম নিষ্পাপ করে দিবে। অতএব আমরা ওযু করার পর নামাজ পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পায়ের আওয়াজ শুনেছে। তিনি শুনতে পেয়েছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার সামনে দিয়ে হেঁটে হেঁটে জান্নাতে যাচ্ছেন। যখন মেরাজে তাকে জান্নাত পরিদর্শন করার জন্য নেওয়া হলো, তিনি জিবরিলের সঙ্গে ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলার পায়ের আওয়াজ তার মুখস্থ ছিল যে এইরকম পায়ের আওয়াজ, এই শব্দ তিনি যখন হাঁটেন তখন। তিনি মেরাজ থেকে ফিরে এসে হযরত বেলালকে জিজ্ঞাসা করেছেন, কি আমল তুমি করো?
যার কারণে আমার সামনে সামনে তুমি জান্নাতে হাঁটছিলে, তোমার পায়ের আওয়াজ আমি শুনছিলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সেরকম কোনো আমল নাই, তবে আমি যখনই ওযু করি, ওযুর পর 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি সব সময় পড়ি, এটা ভুলি না। আমাদের সমাজ থেকে এটা হারিয়ে গেছে। ওযুর পর তাহিয়াতুল ওযু নামাজ আমরা অনেকে পড়তে যাই না। ওযু শেষ হয়েছে, কোনো কথাবার্তা বলার আগে দ্রুততার সাথে কেবলামুখী হয়ে আপনি 2 রাকাত নামাজ সুন্দর করে আদায় করলেন। এটা হলো ওযুর সম্মানার্থে আদায় করা নফল নামাজ। এই নামাজের মাধ্যমে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার এই মর্যাদা দিয়েছেন। তো এই হাদিস থেকে আমরা বুঝলাম, যদি কেউ উত্তম রূপে ওযু করে, যে ওযুতে পানি অপচয় নাই, যে ওযুতে অহেতুক কথাবার্তা নেই, যে ওযুর শুরুতে বিসমিল্লাহ আছে, যে ওযুতে মিসওয়াক আছে, যে ওযুতে উত্তম রূপে ওযু আছে, যে ওযুতে সমস্ত সুন্নাতগুলো প্রতিপালন করা হয়েছে, সুন্দর করে নাকে পানি এবং কুলি করা হয়েছে, এরকম ভালোভাবে ওযু করার পর যে ব্যক্তি নামাজ করবে, এরপরে আল্লাহর প্রশংসা করবে, গুণকীর্তন করবে, মর্যাদা বর্ণনা করবে, তারপর আল্লাহর দিকে মনোনিবেশ করবে, নিজেকে আল্লাহর কথা স্মরণ করবে। আজ মোবাইল ফোনের কারণে, ফেসবুক, ইউটিউব, টুইটার ইত্যাদির ব্যস্ততার কারণে আমরা আল্লাহকে মনে মনে স্মরণ করা, আল্লাহর সাথে কথোপকথন করা, আল্লাহর সাথে একান্ত সময় কাটানো, শেষ চুক্তি থেকে আমরা বেশিরভাগ মুসলমানরা বঞ্চিত। যদি আপনি নামাজের পর এরকম কিছু সময় আল্লাহ স্মরণ করেন, আল্লাহর দিকে মগ্ন হন, ধ্যান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মনে মনে কথাবার্তা বলেন, আল্লাহর দিকে আকৃষ্ট হন, মনোনিবেশ করেন, তাহলে সেক্ষেত্রে এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো রিফাপ করে দিবেন। সবাই আমলটা করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 3, মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, ইযা ইবতালাইতু আবদান মিন ইবাদি মুমিনান ফাহামিদানি, যখন আমি আমার কোনো বান্দাকে পরীক্ষায় ফেলি, বিপদে ফেলি, সে বিপদে পড়ার পর হাহুতাশ করা, অস্থির হওয়া এবং আল্লাহর প্রতি অনাস্থা প্রকাশ করার পরিবর্তে সে যদি বরং বিপদেও আল্লাহর প্রশংসা করে যে আল্লাহ আমাকে বিপদে ফেলেছেন, এর মধ্যে আমার জন্য কোনো কল্যাণ লুকায়িত আছে, এই বিপদে আমার জন্য কোনো না কোনো কল্যাণ আছে, সেই বিশ্বাসের জায়গা থেকে সে যদি আল্লাহর প্রশংসা করে যে অসুবিধা হয়েছে, সুখে তো অনেকেই আলহামদুলিল্লাহ বলে, আমি দুঃখ পেয়েও কষ্ট পেয়েও আল্লাহ শুকর আদায় করলাম, যদি এটা করে, ওয়াসবারা আলা মা ইবতালাই, এবং আল্লাহ তাআলা তাকে যে পরীক্ষা করেছেন এর জন্য সে যদি সবর করতে পারে, ফাইন্নাহু ইয়াকুমু মিন মাজ্জাহি যালিক কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, তাহলে সে অবস্থান থেকে যখন উঠবে, বিপদে সে সবর করার কারণে, ধৈর্য ধারণ করার কারণে, কোনো হাউতাস না করার কারণে, আল্লাহর ফয়সালা সিদ্ধান্তকে মেনে নেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে নবজাতক এবং সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন। অতএব সবর করবো তো ইনশাআল্লাহ। আমাদের জীবনে বিভিন্ন সময় বিপদ আপদ আসে না? বিপদ আপদ ছাড়া কোনো মানুষ আছে? ইমানদার যারা, আল্লাহর নেককার বান্দা যারা, তাদের জীবনে বিপদ বরং আরো বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত, সবচেয়ে বেশি মুসিবত এবং বিপদের মুখোমুখি হয়েছেন আল্লাহর নবী রাসূলগণ। তাদের সাথে যাদের যত বেশি মিল হবে, সাদৃশ্য হবে, তাদের প্রতি বিপদ তত বেশি আসবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিসে আমরা জানি, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কোনো মানুষকে ভালোবাসেন, তাকে আল্লাহ পরীক্ষায় ফেলেন, তাকে আল্লাহ বিপদ দেন, কষ্ট দেন, আল্লাহ দেখতে চান, প্রমাণ করতে চান। আল্লাহ তো সবকিছুই জানেন, তিনি প্রমাণ করতে চান যে আল্লাহরে বান্দা আল্লাহকে ভালোবেসেছে, সেটা মুখের কথা নয়, বরং সে বাস্তবেও আল্লাহর ফয়সালা এবং সিদ্ধান্তকে মেনে নেয়। রিদা বিল কাদা, আল্লাহর ফয়সালা মেনে নেওয়া অনেক বড় একটা কঠিন ব্যাপার। আপনি ব্যবসা করছেন, আপনার ব্যবসায় বড় ধরনের আপনার সমস্যা হয়েছে, লস হয়েছে, আপনি বিপদের মুখোমুখি হয়েছেন, আপনি কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যার মুখোমুখি হয়েছেন। আমরা সাধারণত অধৈর্যশীল হয়ে যাই এই সময়টাতে। এই বিপদের পেছনে আমার কোনো কল্যাণ থাকবে, কোনো কল্যাণ যদি দুনিয়াতে নাও থাকে, এই বিপদে ধৈর্য ধারণ করার কারণে আমাকে আল্লাহ জান্নাত দিবেন, এটা আমার জন্য সর্বোচ্চ ডিল হতে পারে, সর্বোচ্চ লাভ হতে পারে, বিনিয়োগ হতে পারে। দুনিয়ার গোটা জীবনটাই যদি বিপদে কাটে আর অনন্ত অসীমকালের জান্নাত যদি তার বিনিময় হয়ে যায়, তাহলে এটা লাভ না লস? অতএব ইমানদার সেইভাবে চিন্তা করে বিপদে কখনো বেসবর অধৈর্য হতে পারে। একটি আমল আছে যে আমলের মাধ্যমে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সওয়াব পাবেন, বিনিময় পাবেন, পুরস্কার পাবেন হিসেব ছাড়া। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসেব করে পাই করে আপনি আপনার সওয়াব বুঝে নিয়ে জান্নাতে যাবেন। এটি চারটিখানি কথা নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের যে হিসাব, সেই হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে হবে, সেই হিসাবে কোনো কিছুই বাদ যাবে না। আমাদের অজস্র বহু ত্রুটিতে
প্রতিটা নেকামল থাকে, বদামল তো আছেই অগণিত। আল্লাহর কাছে হিসেব করে করে তারপরে জান্নাতে যাওয়া বড় কঠিন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে যারা যারা ধৈর্য ধারণ করবে, যারা সবর করবে, যারা যে কোনো বিপদে অটল অবিচল থাকবে, অহেতুক কথা বলবে না, বেসবর হবে না, অধৈর্য হবে না এবং অসহনশীল হবে না, অসহনশীল আচরণ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন বিনিময় দিবেন যেটা কোনো হিসাব নিকেশ করে দিবেন না। আল্লাহ তাআলা সেজন্য বলেছেন যে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয় ধৈর্যশীলদের বিনিময় কিয়ামতের ময়দানে দেয়া হবে কোন প্রকার হিসাব নিকাশ ছাড়া। আল্লাহ অগণিত দিবেন, বিনা হিসাবে দিবেন। অতএব ধৈর্য ধরার কোনো বিকল্প আমল হতে পারে। বহু মুসলমান পাবেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে লম্বা দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, অনেক ভালো ভালো কাজ করেন, উনি নামাজ কালামও পড়েন, কিন্তু তার ধৈর্য সহ্য বলতে কিছু। যে কোনো অসুবিধাতে তিনি গরম হয়ে যান, রাগান্বিত হয়ে যান, বা মেজাজ হারিয়ে ফেলেন, বদমেজাজ হন, মানুষের প্রতি রুষ্ট হয়ে বাজে আচরণ করেন, খারাপ আচরণ করেন, কারোর গায়ে হাত তুলে ফেলেন, একটা মন্দ কথা বলে ফেলেন, নিজের অবস্থান নষ্ট করে ফেলেন। এরকম বেসবর ইমানদার আছে না নাই? কিন্তু আল্লাহর কাছে যদি আপনি নিষ্পাপ মানুষ হিসাবে দাঁড়াতে চান, আল্লাহর কাছে যদি বিনা হিসাবে জান্নাত চান, আল্লাহর কাছে যদি হিসেব ছাড়া বিনিময় চান, তাহলে মনে রাখবেন আপনার যে কোনো কঠিন সময়ে দাঁত কামড়ে আপনাকে সবর করতে হবে। মেজাজ হারিয়ে আপনি মুখ দিয়ে একটা কোটি কথা বলতে পারবেন না, একটা গালি আপনি দিতে পারবেন না। ইমানদার কখনো কোনো পরিস্থিতিতে গালি দিতে পারে, ইমানদার কখনো অশ্লীল কথা বলতে পারে, অদঞ্চ ইমানদার কখনো ভাঙচুর করতে পারে। ইমানদার সকল পরিস্থিতিতে খুব ঠান্ডা মাথা, শীতল ভাবে এবং খুব দৃঢ় চেতা মন নিয়ে সে পরিস্থিতি মোকাবেলা করবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে। আল্লাহ আমাদের সবাইকে সেই ধৈর্যশীল মানুষ হওয়ার তৌফিক দান করুন। মনে রাখবেন, অনেক নফল আমল, অনেক নফল রোজা, অনেক নফল নামাজ, অনেক নফল দান সাদাকা, অনেক তাসবিহ তেলাওয়াত করে মানুষ সেই জায়গায় যেতে পারবে না যেই জায়গায় একজন মানুষ সবর এবং ধৈর্য ধারণ করে যেতে পারবে। অতএব সবর করবো তো ইনশাআল্লাহ। আপনি আপনার পারিবারিক জীবনে আপনার স্ত্রীর সব কথা আপনার পছন্দ হবে না, সব কাজ আপনার ভালো লাগবে না, আপনার মাথা গরম হতে পারে, আপনার কাছে খারাপ লাগতে পারে। আপনার কোনো কাস্টমারের আচরণ, সব কাস্টমারের আচরণ আপনি খুশি হবেন না। কিছু কিছু আচরণ আপনাকে রুষ্ট করতে পারে, আপনাকে রাগান্বিত করতে পারে, আপনাকে ক্রোধান্বিত করতে পারে। কিন্তু আল্লাহ তাআলা তার নেককার বান্দাদের বৈশিষ্ট্য করেছেন, ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকিদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ বলেছেন, যারা মানুষের নিজেদের রাগকে সংবরণ করতে পারে, কন্ট্রোল করতে পারে, রাগ আসার পরে সে ছেড়ে দিয়েছে, যা তা বলে ফেলেছে, যা তা করে ফেলেছে, এই ব্যক্তি কখনো মুত্তাকি হতে পারে। অতএব মুত্তাকি হওয়ার দাবি হলো আমাদেরকে সবর করতে হবে, ধৈর্যশীল হতে হবে। আপনি পত্রিকার পাতা খুললে দেখবেন, আপনি টেলিভিশন নিউজ খুললে দেখবেন, সামান্য একটু চুন থেকে নুন খসেছে তো স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে, স্ত্রী তার স্বামীকে রেখে বাবার বাড়িতে চলে গেছে, ছোট ভাই বড় ভাইকে খুন করে ফেলেছে, একজন আরেকজনকে হত্যা করে ফেলেছে, আহত করে ফেলেছে, গ্রামকে গ্রাম মানুষের মধ্যে মারামারি লেগে গেছে। বিয়ের অনুষ্ঠান সামান্য একটু কথা কাটাকাটিকে কেন্দ্র করে, সামান্য একটা ছোট ত্রুটি বিচ্ছুতিকে কেন্দ্র করে বিয়ে ভেঙে গেছে, গোটা আয়োজন ভেস্তে চলে গেছে। এরকম মুসিবত, এরকম সমস্যা আমাদের সমাজে অহরহ হয়ে থাকে। এগুলোর মূল কারণগুলো আমাদের ভিতরে সবর নাই, ধৈর্য নাই। অথচ ধৈর্যশীল হওয়া ছাড়া কোন মানুষ জান্নাতি হওয়া, মুত্তাকি হওয়া, ইমানদার হওয়া, খালেস মুত্তাকি পরেজগার মানুষ হওয়া কোনদিনই সম্ভব। অতএব সবর করবো তো ইনশাআল্লাহ। ধৈর্যশীল মানুষকে আল্লাহ তাআলা সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে সবর এবং ধৈর্যের এই গুণটি অর্জন করার তৌফিক দান করুন। সবাই নিজেকে নিয়ন্ত্রণ করবো তো ইনশাআল্লাহ। যদি আপনার মধ্যে অধৈর্যের পরিমাণ বেশি থাকে, অধৈর্য হয়ে গেলে নিজের প্রতি নিজে জরিমানা আরোপ করেন যে আমি অধৈর্য হয়ে যদি কখনো মুখ খারাপ করে ফেলি, আমি যদি ধৈর্যহীনতার কোনো কাজ করে ফেলি, তাহলে এটার শাস্তি স্বরূপ আমি 2 রাকাত নামাজ পড়বো, 10 টাকা দান করব এবং পরবর্তীর জন্য আমি নিজেকে শাসন করব, আত্মশাসন করব, করে নিজেকে নিয়ন্ত্রণ করব, চেষ্টা করব না ইনশাআল্লাহ। তাহলে ভাইরা আমার, 3টি আমল মানুষকে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেয়। নাম্বার 1, হজ। যদি কেউ পাপ মুক্ত হজ করতে পারে, যে হজে কোনো গুনাহ হয়নি, যে হজে কোনো পাপ হয়নি, ঝগড়াঝাটি হয়নি কারোর সাথে, নারীগরিতে কোনো অপরাধ হয়নি, চোখকে হেফাজত করেছে, আমলকে হেফাজত করেছে, সেখানে কোনো প্রকার গুনাহ করে নাই, এই হজ তাকে নিষ্পাপ শিশুর মতো এরকম নিরপরাধ করে দিবে, তার গুনাহগুলো মাফ করে দিবে। দ্বিতীয়ত হলো, কেউ যদি উত্তম রূপে ওযু করে, যে ওযুতে কোনো অপচয় হয়নি পানি, যে ওযু শুরুতে বিসমিল্লাহ ছিল, সকল সুন্নতগুলো আমল ছিল, এরপর সুন্দর করে ওযু করে সালাত আদায় করেছে, নামাজ করেছে,
এরপরে সে আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহর গুণগান বর্ণনা করেছে, আল্লাহর মর্যাদা বর্ণনা করেছে, আল্লাহর দিকে মনোনিবেশ করেছে। এরপরে সে এই আমলগুলোর মাধ্যমে একটা নিষ্পাপ শিশুর মতো, সদ্যভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে। এবং তৃতীয়ত, যে ব্যক্তির জীবনে কোনো বিপদ আসার পর সে অধৈর্যশীল হয়ে না হয়ে বরং